হাই এভরিওয়ান। আজকে আন্নাগরের মাঝে আবার এলাম নতুন একটা এপিসোড নিয়ে মিস্টার এক্সম্যান শো। আজকের স্পেশাল গেস্ট আলেফ রাব্বানী আরিফ স্যার। স্যার ভালো আছেন স্যার? ভালো, আলহামদুলিল্লাহ ভালো। স্যার মিস্টার এক্সম্যান শোতে স্যার আইনে আনে স্যার কেমন লাগতেছে এই এনভায়রনমেন্টটা? আমার খুবই ভালো লাগতেছে। আমি তোমার এপিসোড দেখছি কয়েকটা এপিসোড দেখছি আগেও। তো আমি ভাবি নাই যে না এরকম আরকি। কিন্তু আইনে খুবই ভালো লাগতেছে। আমি উৎফুল্লিত। স্যার আন্নের বিষয়ে অল্প আমি জানমানি চাই। স্যার আন্নের পরিচয়টা বা হয়তো আন্নে কোনে থাকেন? আর আগে কোনে আসছিলেন স্যার? অ্যাকচুয়ালি আমার জন্মস্থান জায়গা হলো শালবাড়ি সমষ্টির খুচরাবাড়ি। তো আমি মোটামুটি প্রায় ১০ বছর হইলো আমি আ গান্ধারীপাড়া বাড়ি বানাইছি। ওখানে থাকি। স্যার তাহলে আন্নের ফ্যামিলিতে কারা আছে স্যার? ফ্যামিলিতে মা, আব্বা আছে, দাদা আছে, বোনটি আছে হলো বিয়ে দিছি। ২ ভাই আমরা, ২ ভাই ১ বোন। আমার ১ মেয়ে, ১ ছেলে। মেয়ে কলেজে, ছেলে কি স্যার? আ মেয়ে কলেজে? হ্যাঁ, মেয়ে কলেজ আচ্ছা মানে আন্নের বিয়েটা তাহলে মানে অল্প বয়সে হয়ে গেছিল। অল্প বয়সে গেছে। আচ্ছা, 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 আচ্ছা। হুম। সো স্যার আপনার কিন্তু লাগেই না যে মানে আপনার মেয়ে কলেজে পড়ে। আমি অ্যাকচুয়ালি অল্প বয়সে বিয়ে করছি। এটা উচিত না অ্যাকচুয়ালি। তো স্যার এটা নাকি লাভ ম্যারেজ ছিল? লাভ ম্যারেজ বলা যায়, অ্যারেঞ্জ ম্যারেজও বলা যায়। তার মানে ওটা ওই শর্টকাট মানে ওই প্যারেন্টস প্লাস লাভ। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সো ভালো লাগলো। আ স্যার মানে পার্সোনাল লাইফ এরও কিছু কথা আমরা জানলাম। তো স্যার আপনি রাজনীতিতে কিভাবে এলেন? রাজনীতিতে মানে তখন আমার অ্যাকচুয়ালি ভোট হইছে কিনা আমার এত তো মনে পড়ে না। যেমন ওই যে রাজীব রিংকু ভাই ওরা আছে, ওদের সাথে আ ওঠা কথা ছিলই। তো ওই মুহূর্তে আ উনার আব্বা আ ইলেকশন খেলাইছিল। হুম, তখন মানে একটু ঘোরাঘুরি করতাম। ভাল হুম, লাগছে, ফুর্তি লাগছে। মানে এমনিতে ইলেকশন আইলে একটু মানে মেলা লাগে না? হুম, 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 তো ফুর্তি করে ওই টাইমে ওগুলো থাকতাম। তারপরে আমার একজন বন্ধু ছিল দিব্যা বসমুদারি বইলা। বিটিসি যখন ১ম নির্বাচন হয়, তখন দিব্যা বসমুদারি আমারই বন্ধু ছিল। তো হঠাৎ করে একদিন আমার এনে গেল যে, "ভাই আমি ইলেকশন খেলা পারছি।" আমি বললাম যে, "ইলেকশন খেলার ভিতর তোর টাকা-পয়সা নাই।" হুম। ফাইন্যান্সিয়ালি খুবই দুর্বল ছিল। আমারও তো খুব একটা ছিল না তখন হয়তো। মানে তো ইনকাম করি আরকি মোটামুটি। তো আমরা ৪-৫ জন মিলে একটা মিটিং হলো। মিটিং করে নিয়ে তারপরে ওরে যে কংগ্রেস থেকে টিকেট নিয়ে এলো। আ হুম, হুম। ইলেকশন খেলালো। খেলে হারলো। হারার পরের দিন মানে রিজাল্ট আউট হওয়ার পরের দিন থেকে মানে ও গায়েব। গায়েব মানে গায়েবই আজ পর্যন্ত ওর লগে আমার দেখা সাক্ষাৎ নাই। আচ্ছা, আচ্ছা। তো তারপরে আমি বিজনেসে ব্যস্ত হয়ে গেলাম। বিজনেসে মনোযোগ দিলাম। আর হঠাৎ করে মানে এর মাঝখানে আর কোনো দলে আমি যাই নাই বা কোনো নির্বাচনের সাথে আমি জড়িত হই নাই। তারপরে সামাদ স্যার ইলেকশন খেলাইলো কংগ্রেস থেকে। হুম। তো সামাদ স্যারের লগে থাকলাম। উনিও ইলেকশন নিয়ে মোটামুটি ভালোই কিছুদিন ঘোরাঘুরি করলাম। তারপরে অনুজ স্যারে হারলো। তারপরে আবার বিজনেসে গেলাম। হুম। যাওয়ার পরে অনেকদিন গ্যাপ আরকি। তখন আমি মোটামুটি রাজনীতি সাকসেস আরকি। মোটামুটি সাকসেস। তো হঠাৎ করে আমার বিজনেস এ সাকসেস তার মানে। হ্যাঁ, তখন উম রঞ্জিত খেরগিটারি আমাদের এমসিএল ছিল। তা উনি আমার গুরু অ্যাকচুয়ালি, হ্যাঁ? তো উনি আমারে জানি না কোন জায়গা থেকে নাম্বার পাইছে বা কার কাছে কি শুনছি জানি না। তো নরসিংবাড়ি একটা ইনসিডেন্ট হয়েছিল ওই মুহূর্তে। হুম, হুম। তো আমসুর থেকে ওই মুহূর্তে আমসু বা অন্যান্য দল সংগঠন থেকে ওই টাইমে মানে বিপিএফ এর এগেইনস্ট এ মানে অনেক প্রতিবাদ করছিল বা বড় একটা আন্দোলন মানে আন্দোলন ক্রিয়েট করছিল। করছে। আর মানে মাইনরিটি এরিয়াতে মানে প্রবেশ নিষিদ্ধ করছিল আরকি। তো ওই টাইমে মানে রজত ক্রিকেটারি স্যারের কার কাছ থেকে নাম্বার নিছি জানি না। আমি নাম্বার নিয়ে আমার ফোন করছে। ওই মুহূর্তে আমি কলকাতায় আছি আরকি। তো কইল যে তখন তো আর আমার চিনে না যে মানে দেহা সাক্ষাৎও নাই। তো হুম, কইল যে, "আপনি ইমন লগে দেখা করিব। আপনার লগে কোথায় আছে?" আমি বললাম যে, "স্যারে ফোন করছে।" তো আমি আইলাম। তো তখন আমি খুব একটা বয়সও না, বড় না। তখন স্যারে আমার দেইখা কয়, "তুমি নেই হয়।" রুমে নিয়ে গেল। নিয়ে যেয়ে আলোচনা করল। করার পরে কয়, "তুমি আমার কটা কাম করে দেওয়া লাগবো। আমার লগে থাকা লাগবো।" আমি বলছি, "আমি তো বিজনেস করতেছি।" কইল, "কিছুদিন আমার লগে থাকো।" তো হিসেবে স্যারে আমার লগে রাখতো। খুবই ভালো পাইতো স্যারে আমারে। এজ এ মানে আপ রাজনীতি হিসাবে আমি কিন্তু স্যারের লগে থাকিনি। রাজনীতিবিদ হিসাবে না। জাস্ট স্যারে মানে পিএ হিসেবে ইউজ করতো আমারে। আর কিছু জায়গায় স্যারে আমারে পার্সোনালি স্যারে না গেলে আমারে ওই জায়গায় পাঠাইতো। ইভেন কি আমার পার্সোনাল কার থাকার পরেও স্যারে মানে হুম, গাড়ি দিয়া মানে সিকিউরিটি দিয়ে স্যারে করতো কি মানে জায়গায় পাঠাইতো। ইভেন কি যদি স্যারের কোনো প্রোগ্রাম থাকতো তাহলে আমার ওই তখন আমি গ্রামের বাড়িতে থাকি, খুচরা বাড়ি।
ওই বাড়ির থেকে উঠে নিয়ে তো আবার রাত মানে কতদিন ২টা বাজায় ৩টা বাজায় এরকম মানে ৪টাও বাজছে কতদিন হুম, সকাল বাড়িতে নিয়ে নামাইতে হয়েছে আবার পরের বেশ দিন বাড়ি থেকে উঠে নিয়েছে এইভাবে মানে আমি রাজনীতিতে রাজনীতি হ্যাঁ মানে হয়। কিন্তু রাজনীতি কি বস্তু তখন কিন্তু কোনো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করি নাই জাস্ট স্যারের সাথে আছি বাস ওটুকাই তো ওইভাবে মানে তারপরে স্যারে টিকিটের দাবিদার হইলো ওটা খুব ভালো কাম করছিল উনি উনি যেটা ভালো কাম করছে এটা স্বীকার করাই লাগবো এটা ওই মুহূর্তে পরিস্থিতি খুব একটা শান্ত ছিল না মাঝে মাঝে মানে হুম, ট্রাবল হতো তখন উনি পুলিশ-টুলিশ নিয়ে নিজে প্র্যাকটিক্যাল উনি হুম, হুম। যাইতো রাত বিরেতে। হ্যাঁ, মানে ফোন করলে পাইতাম আমরা। যখন ফোন করতাম তখনই আমরা পাইতাম উনারে। মানে অনবরত মানে তার মানে দিত আরকি মানে প্রটেকশন দিত হে। প্রোটেকশন দিত প্লাস উনি ওর খুবই ভালো মানুষ। আমি যে হুম, রাজনীতিবিদ হিসাবে আমি বিটিসির উনারে আমি ওইটা যেটা হাসা কথা এটা কওয়াই লাগবো, হ্যাঁ? হুম। যেটা হাসা এটা লুকায় লাভ নাই। উনি ভালো রাজনীতিবিদ কিন্তু জানি না আমি কার চক্করে পইড়া উনি কার মানে প্রলোভনে পইড়া উনি নিজেরে নিজে একটু করছে আরকি। আচ্ছা। কারণ ওই মুহূর্তে উনি আ উনার টিকেট দেওয়া হয় নাই। কারণ একটা দলে তো ধরো মানে একজনরে যে বারবার টিকেট দেওয়া লাগবে এটা কথা না। না। কারণ অনেক লিডার থাকে না? তো ওই মুহূর্তে বীর সিংরে টিকেট দেওয়া হইলো। টিকেট দেওয়ার পরে উনি মানে উনারে আ হাগের মতো ভালো বুঝাইছিল যে, "তোমারে আমি ভালো দায়িত্ব দিমু।" দিল্লিতে ডাইকা নিছিল। কিন্তু উনি ওটা মানে নাই। না মাইনা উনি রিজাইন দিয়ে দিল। তো উনি যখন রিজাইন দিয়ে দিল তো আমার করবার লাগা কি আছে? আমি তো আর রাজনীতি বুঝি না। উনি আমার ডাইকা নিছে। এখন উনি যদি না থাকে দলে তাহলে আমি আর দলে থেকে লাভ নাই। ওই হিসাবে আমিও রিজাইন দিলাম আচ্ছা, আচ্ছা। উনার সাথে। তো স্যার আনেরে বহুদিন ধরে মিস্টার এক্সম্যান শোতে নিমন্ত্রণ জানাম। তার জন্য আমরা ফোন যোগে বা হয়তো সোশ্যাল মিডিয়ার মধ্যে বিট চাইতেছি বা হয়তো অন্য মানুষদের হয়তো খবর নিছি। কিন্তু আমরা পাই নাই। কিন্তু ইউপিপিএল এর লগে কিন্তু সক্রিয়ভাবে কাম করতেন কিছুদিন আগেও মানে খুব অ্যাক্টিভ আছিলেন। কিন্তু আজকে ৩ মাস ধরে আপনার কোনো মানে কোনো ধরনের কোনো পোস্ট বা কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে নাই আপনি মানে টোটালি বিরত হয়ে আছিলেন। অ্যাকচুয়ালি এটা কি হয়েছিল স্যার আপনার? অ্যাকচুয়ালি হয়েছিল কি সিডলি যে বাই ইলেকশন আছিল, সিডলি বাই ইলেকশনের পরের রেজাল্টের পরে হঠাৎ করে আমি মানে অসুস্থ হয়ে পড়ি আরকি। আমি অসুস্থ হওয়ার পরে আমার বাচ্চা ২ টা অসুস্থ হয়। তো তারপর আমার মিসেসও অসুস্থ হয়। তো মিসেসের যখন মেডিকেলে ভর্তি করাই তখন মানে ডক্টরে কয় মানে ২ টা অপারেশন করা লাগবে। একটু ক্রিটিক্যাল আরকি। তো পরে এমনিতে আমি অসুস্থ। তারপর মানে মিসেস অসুস্থ। আ একটা অপারেশন আলহামদুলিল্লাহ সাকসেসফুল হইছে। আজকে আবার চেকআপ আছে। আজকে গেছে ডাক্তারের কাছে। এখন 2nd যেটা অপারেশন ওটার মানে ডেট দিব আরকি। তো যার জন্যে আর আমার মানে ডক্টরে মানে ৬ মাসের বেড রেস্ট দিছিল। ৬ মাসের বেড রেস্ট দিছিল কিন্তু ৬ মাস তো আর এভাবে থাকা সম্ভব না। ফ্যামিলি আছে, বিজনেস আছে। তো যার জন্য অ্যাকচুয়ালি আমার মোবাইল অফ আছে। হয়তো যে নাম্বারে তুমি ট্রাই করছো ওই নাম্বার পাও নাই। কিন্তু আমার আরেকটা নাম্বার আছে। ওটা আমার সবসময় খোলা থাকতো। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, আর ডাক্তার আমারে ফোনে কথা কওয়ারও বারণ করছিল। মোবাইলটা কম ইউজ করবার দিছিল আরকি। আর সোশ্যাল মিডিয়াতে মানে অ্যাকচুয়ালি আমার যেটা মেইন পেজ আছিল, ওই পেজটা আমার হ্যাক হয়েছিল ওইটাই মেইন। তারপরে আমি আর সোশ্যাল মিডিয়াতে তো মানে যেহেতু অসুস্থ হুম। আরকি। মানে অ্যাক্টিভ হয়েছিলেন একদম। হুম। আচ্ছা যাই হোক স্যার কিন্তু আমি একটা বস্তু কিন্তু স্যার কিছুদিন আগেও বা হয়তো এখনো দেখি এর মাঝখান দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের মানুষ যিনা গরিব মানুষ বা হয়তো পিছপড়া খাঁটি খাওয়া মজদুরি করা জিন্না মানুষ, এই মানুষগুলোর লগে কিন্তু হগল সময় সব টাইমেই দেহি। এই যে কিছুদিন আগেও একটা হয়তো আ মহিলা বা হয়তো একটা মেয়ে মানুষ মানে বড় একটা রোগে আক্রান্তিত হইয়া পইড়া আছিল। তারে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট দিয়ে আপনি কিন্তু সহযোগিতা করলেন বা হয়তো অন্য মানুষে পোস্ট করছাল। সেই পোস্টটা আমি নিজেও শেয়ার করছিলাম। আমার মনে হয়। এটা উম কোনটা আমার মনে নাই। তারপরেও কিন্তু ছাড়া আরেকটা বস্তু দেখি আপনারে যে বিভিন্ন ধরনের গরিব মানুষের মেয়ে বিয়া দিতে পারে না বা ছেলে বিয়া করাইতে পারে না। তারা কিন্তু পয়সা দিয়ে সহায় সহযোগিতা করা দেখা যায়। আমি তো এগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি না। কোনদিন আপনি পোস্ট করেন না যদিও কিন্তু আপনার উপরে যখন আমরা মানে আমি নিজে অল্প ইনভেস্টিগেশন বা হয়তো কিছু মানুষের কাছে জানলাম তখন কিন্তু এই বস্তুগুলো জানবার নিয়ে বললাম। তারপর অবলিক আপনি কিন্তু করোনার সময় স্যার আপনি অনেক মানুষের সহায় সহযোগিতা করছেন। করোনার সময় আমি এটা আমি আ ওই টাইমে আমার গোবর্ধনা পুলিশ স্টেশনের যে ওসি ছিল, আমার বন্ধু আরকি। তো উনারে লগে নিয়ে প্লাস এই শিমলাগুড়ির আইসি উনারে লগে নিয়ে আমি কিছু একটু করছি যতটুকু পারছি আরকি। আমি চেষ্টা করছি আরকি।
তারপরে স্যার আনের কিছু মানে স্কুলে যে দেয় খাতা বহি বিলানো। এগুলা আমি ছোট থেকে তার কারণ আমি বহুত স্ট্রাগল করে আছি। হ্যাঁ? মানুষের আমি দুঃখগুলা বুঝি। ঠিক আছে? আচ্ছা, তো যার জন্যে আমি ছোট থেকে মানে আমি একটা ওয়াদা করা আছে। আমার বাবা-মাও মানে ওই আমার বহুত উৎসাহ দিছে আরকি। যে মানে মানুষের জন্য কাজ করা লাগে আরকি। হ্যাঁ? আমার বাবার আজ পর্যন্ত কোনো ধরনের এ ধরনের কোনো নাই। মানে কেউ কইতে পারবে না যে আমার বাবা কারো সাথে উচ্চা স্বরে কথা কইছে আচ্ছা। বা কারো সাথে অভদ্র ব্যবহার করছে। আমার বাবার 85 ইয়ার্স বয়স। এখন পর্যন্ত কিন্তু পুরা শক্তি আছে, তাগড়া আছে। বাবার যত বন্ধু-বান্ধব সব দেখবা তোমার প্রফেসর, ইঞ্জিনিয়ার এই টাইপের বাবার যত বন্ধু-বান্ধব আছে। আর আগে থেকে বাবা-মা একটা শৌখিন টাইপ আছিল। ঘুরতো, দেশ-বিদেশ খুব ঘুরতো। তো বাবা আমার খুব মানে করতো আরকি যে মানুষের চ মানুষের সাথে কিভাবে চলা লাগে, সহায় সহযোগিতা। সহযোগিতা করা লাগে। এটা আমারে বাবা-মা মানে ছোট থেকে মানে গরিবের পাশে থাকুন লাগে। মানে এই শিক্ষাটা মানে বাবা হয়তো দিছে ওই জায়গা থেকে। এদিকে এটা আমারও মানে খুব ভাল লাগে। হ্যাঁ, ইভেন কি আমি আমার ছেলে-মেয়ে যে ২ টা আছে আমি ওদেরকে ওই লাইনে আমার অ মুহূর্তেই কয় যে, "তুমি ছেলেরে মেয়ের ভালো স্কুলে ভালো কলেজে লেখাপড়া করতে পারো।" কিন্তু আমার মেয়ের একটা এই ইচ্ছাকৃতে মানে যে একটু পর্দাশীল তো। মানে উনি মানে জজ হবো হয়ে নিয়ে মানুষের সেবা করবো আরকি এই ধরনের মেয়ের ইচ্ছা। ঠিক আছে তোমার ইচ্ছা তুমি পূরণ করো। ছেলে হাফেজ হবো। হাফেজ হয়ে নিয়ে তারপরে মানুষের বিজনেসম্যান হবো এই ধরনের মানে বড় স্বপ্ন। অনেক স্বপ্ন। তো এগুলাতেই তো সুখ না? স্যার আনের একটা বস্তু দেখি ইউনিক এই বস্তুটা হইলো কতটা আমি দেখি আনের খেতিয়ক। এই খেতিয়ক কিছুমান টাইমে স্যার আনের দেখি আমি যে আ মানে লন্ডন গেতেছে ফ্লাইটে আছেন। কিছুমান টাইমে দেখি যে কলকাতা, মুম্বাই, কিছুমান টাইমে দেখি আবার টমটমই চালাইতেছেন। স্যার এটা অ্যাকচুয়ালি আ কি বা হয়তো আপনি কেরে করেন এটা? দেখো আমি তো আর জমিদারের পোলা না। আমি সাধারণ ফ্যামিলির না। আর তোমরা হয়তো দেখো নাই ওই টাইমে তোর ট্র্যাক্টর আছিল না। আমি ক্লাস 7 এ হুম। যখন ক্লাস 7 এ পড়ি তখন তোর স্কুলও ওরকম যাওয়া যাওয়া আসা হইতো না। কারণ প্রত্যেকটি স্কুলে ওই টাইমে তো তোমার সিআরপি আর্মি ক্যাম্প আছিল না উত্তর অঞ্চলে। তো ওই টাইমে তো গরু দিয়ে হাল বাইতো না মানুষ। তখন ক্লাস 7 এর থেকে আমি হাল বাই। আচ্ছা, আচ্ছা। সেভ যখন আমি ক্লাস 7 এ পড়ি, তখন আমি যে সকাল ৪ঃ০০ বাজে উঠে নিয়ে নাঙ্গল জল নিয়ে খেতে যাই। আচ্ছা মানে, মানে আগে নাঙ্গল, জোয়াল এখনকার জেনারেশনের প্লান্ট নাঙ্গল বা জোয়াল কি দেখি না জানি না। চিনেই না টুটি। মানে এরকম কথা যে নাঙ্গল জোয়াল মিউজিয়ামে থুয়ে দেন নাবো। দেখাই ফেলবে কি যে এটা অ্যাকচুয়ালি একটা টাইমে হাল মারত রিয়েলি এরকম হইছে। তো তখন আমরা ওই সকালে হাল বাইছি ৯ঃ০০ অব্দি। হাল বাইয়ে নিয়ে তারপর আবার মানে স্কুল তো তখন স্কুল যাওয়া হয়নি, বাড়িতেই পড়ছি বুঝলি। তারপর বিকেলে আবার গরু নিয়ে গেছি, গরু চড়াইছি। এই ধরনের অ্যাকচুয়ালি আর কি এখন মানে কি তুমি টাউনে ১০ দিন থাকবা, আর গ্রামে ১০ দিন থাকবা। দেখবা তো গ্রামের পরিবেশ আলাদা ধরনের একটা পরিবেশ। গ্রামে থেকে অনেক ভালো লাগে, হ্যাঁ? হুম, হুম। আমি টাউনেও আছিলাম, বরপেটা রোডে আছিলাম কিন্তু আমি শান্তি পাইনি বরপেটা রোড থেকে। গ্রামে আমার খুবই ভালো লাগে। আর আ আমার মাটির সম্পত্তি আছে। আমি তো নিজে করি না কিন্তু ঠিকা দিতেছি। হুম, হুম। কিন্তু হইলেও মানে আমি খেতে খামারে যাই, ভাল লাগে। তোমার মন যখন খারাপ লাগবো ২ টা জায়গা আছে। একটা নদীর পাড়ে যাবা, ক্ষেত খামারে যাবা। একটু হইলেও মনটা মানে ভাল লাগবে শান্তি নিশ্চয়ই, লাগবে আরকি। নিশ্চয়ই স্যার। আর কাম যদি তোমার সন্দেহ থাকে তাহলে আমারে তৈরির সিজনে হন। হুম। দাওয়াত দিও আমি যাবানি। তার মানে নিজেরে নিজে মানে খেতিয়ক বিলা কইয়ে নেন প্রাউড ফিল করেন। ফার্মার, আই এম ফার্মার। ওই হ্যাঁ, ভারতবর্ষের 68% মানুষ কৃষিজীবীর উপরে নির্ভরশীল হ্যাঁ। স্যার। সো আপনি যতই মানে ধনী হন না কেন বা অট্টালিকায় থাকেন না কেন, কিন্তু আপনার যে মানে আপনি যে একজন ফার্মার ঘর থেকে বিলং করেন, এই কথাটা কোনোটাইম আপনি পাহড়ে যান না। অ্যাকচুয়ালি আমার বাবা ফার্মার ছিল না। মানে আমি জ্যাঠাগো বাড়িতে থেকে বড় হইছি তো। সেই তো জ্যাঠাগোর মানে ওই টাইমে টালা মানে সম্পত্তি ক্ষেতি-বাড়ি করে। তো ওই যে আমরা ভাই মানে কেউ কইতো না আরকি যে না এরা আলাদা। ওরা মানে আমরা সবাই আমরা নিজের ভাইয়ের মতোই ভাবতাম আরকি সবাই যে নিজেরাই ভাই। এভাবেই আমরা মানে ফুর্তিতেই আমরা কাজ করতাম। ওইটা আলাদা একটা ফুর্তি আছিল। ফুর্তিতেই কাজ করতাম আরকি খেতে খামার কাজ করতাম। আমি ট্রাক্টরও বেলছে আমার সেমি, ট্রাকে বেলছে আমার সেমি। এমনকি তারপর যখন হ্যান্ড ট্রাক্টর আইলো, হ্যান্ড ট্রাক্টর নিয়ে আমি খেতে হাল বাইবার গেছি। জীবন সংগ্রামটা স্যার বহুত একটা আচ্ছা স্যার পার্সোনাল লাইফেও বহুত জানলাম। সো স্যার আমি রাজনীতিক সম্পর্কে ২-১ টা কোয়েশ্চেন করবা নিয়ে গেছে। স্যার বর্তমান সময়ে যেটা আঙ্গরে মথনকুড়ি সমষ্টি বা শালবাড়ি সমষ্টি যেভাবে উন্নয়ন হচ্ছে স্যার, আপনি যেহেতু ইউপিপিএল
এর লগে জড়িত। সো স্যার যেভাবে ডেভেলপ হন লাগছাল, সেভাবে কি ডেভেলপ হইছে না স্যার? দেখো ডেভেলপের কথা কবার গেলে ৪ বৎসর রানিং, তাই না? ৪ বছর রানিং মানে ৫ বছরে পড়ছে আরকি। তো প্রমোদ বড় স্যার আইনে যেটুক করছে, যেটুক আমাদের উত্তরাঞ্চলের বিশেষ করে মাইনরিটির ২ টাই প্রবলেম আছে এগুলো কিন্তু। মেইন ২ টা প্রবলেম। একটা হচ্ছে তোমার শান্তি সম্প্রীতি, একটা হচ্ছে তোমার মাটি বাড়ির সমস্যা। হুম। তো এখন তো শান্তি সম্প্রীতি তো ঘুরে গেছে, এখন তো কোনো আচ্ছা। কবা লাগা নাই। ইভেন কি আমি নিজেই নাকি বাড়ি বানাইতেছি, আমি হয়তো ওই জায়গায় শিফট হবো আবার। এরকম একটা পরিকল্পনা চলতেছে অলরেডি, বাড়ি বানাইতেছি ওই জায়গায়। আচ্ছা, আচ্ছা। তো তারপরে তো আমার মাটি বাড়ির সমস্যা মোটামুটি এই ৪.৫ বছরে বা ৪ বছর যথেষ্ট মাটি বাড়ির সমস্যার সমাধান হয়েছে। হ্যাঁ, আমাদের শালবাড়ির মতন করিতে ওরকম হয় নাই। ঠিক আছে? ইহার পেছনেও কারণ আছে। কারণ হইলো আমার আমাগো এই ২ টা সমষ্টিতে কোনো জনপ্রতিনিধি আছিল না। হুম, হুম। যে বেশ ভালো করে জানো বেশ, বিজিবির বেশ। হাতে ছিল। তো বিজিবির হাতে থাকাতে দেখলাম মাইনরিটি মানে ভিসি-টিসি যেগুলা, হুম, হুম, হুম। মাইনরিটি বিল। ওগুলাতে সম্পূর্ণ বিজিবির হুম। দখলে আছে। তো যার জন্য হয়তো কিছু মাইনরিটি মানুষ বঞ্চিত হইছে, না হওয়া না। কিন্তু রাস্তাঘাট কাম হইছে, না হওয়া না। আ এখন আমি যতদূর জানি এই ৩ মাসের খবর আমার কাছে নাই। হুম। ঠিক আছে? ৩ মাস যেহেতু আমি কইলামই, আমি একটু দূরে আছিলাম। তো ৩ মাসের খবর আমার নাই। কিন্তু আমি যতদূর জানি মোটামুটি আ এখন যেহেতু একজন এমসিএল আইছে, তো উনি আ আমার সাথে যেটা ডিসকাস করছে বা আমার যেটা দেখাইছে বা মেইল মিটিং যেটা আলোচনা করছে যে ১০৮ টা রাস্তার কাম উনি অলরেডি এপ্রুভ করে নিয়েছে। তারপরে তোমার কিছু ব্রিজও আছে, হ্যাঁ? কিছু কালভার্ট আছে। ইতিমধ্যে আমি দেখলামও কিছু কাম হইছে বড় অঞ্চলে। কিন্তু হয়তো আগে বড়, বড় কাম করতেছে কি জানি পরে আঙ্গুর হুম। এদিকে হবো লাহে, লাহে। তো বাকি কিন্তু বিটিসিতে ডেভেলপ হইছে, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। স্যার মাটির স্যার পাট্টাই হোক বা অন্য দিক ক্ষেত্রেই হোক হইছে। আমি এটা নিজেই স্বীকার করব শালবাড়ির মতন করিতে একটু কম হইছে। তার কারণ আমি কইলাম। আরো কিছু কারণ আছে, হুম? ওটা আমি এনে ব্যাখ্যা করবার চাই না। এটা কিন্তু উপরের কোনো দোষ নাই। হুম, ঠিক আছে? উপরের দোষ নাই। আঙ্গুর এই জায়গাটা মানে জানোই তুমি আঙ্গুরের খাওয়া কমরা হুম, সব দলেই। হুম, হুম। বিপিএফ কও। আচ্ছা কি চলতেছে লন্ডন। বিপিএফ এ? না, না। তোমার বিপিএফ এ দেখো এই যে এয়ার এগেইনস্ট এ ও, এয়ার এগেইনস্ট এ ও, এয়ার এগেইনস্ট ও, হুম। এই বস্তুগুলো বিরাট খারাপ। মানে হ্যাঁ? এক রাজনৈতিক না, লিডারের না, না। পিছনে আরেকজন। একই দলেরই। হুম। দল একটাই। এই লিডারের পিছনে ওই লিডার হ্যাঁ, ঘুরাই হ্যাঁ, করা। হ্যাঁ। এই বস্তুগুলো আমি বিরাট খারাপ পাই। এই বস্তুগুলো হওয়া উচিত না। হুম, হুম। আমাদের হিসেবে কিন্তু এই বস্তুটাই হয়েছে। এটা নিয়ে কিন্তু সিএম স্যারের মনে একটা আবেগ আছে, রাগও আছে, ক্ষোভও আছে। কারণ একজন সিএম এর কাছে যদি ডেইলি যদি কমপ্লেইন যায় একটা সমষ্টি বা ২ টা সমষ্টি নিয়ে, তো উনি এটা নিয়ে মাথা মারবো না অন্য হুম, হুম। নিয়ে মাথা মারবো? নিশ্চয়, নিশ্চয় স্যার। আমি যদি আজকে বা আমাদের মাইনরিটির থেকে যদি সিএম হইতো, সাপোজ হয়তো হবো না, সম্ভব না। যদি হইতো, আগে কি করতো? নিজের জাতির চিন্তা করতো। আর উনি যেহেতু প্রমোদ বড়ুই স্যার যেহেতু উনি এত বছর সংগ্রাম কইরা একটা ছাত্র সংগঠনের নেতৃত্ব দেয়া মানুষ। উনি তো ১ম নিজে জাতির চিন্তাই করব না হুম, obviously এটা যাওয়ার কথা। আর উনি ৪ বছরে উনার নিজের জাতির যে সমস্যাগুলো ওগুলা ফালাইতে তো অন্য জাতির সমস্যার সমাধান করবেন না। ওগুলা করতেছে, সাইড দিয়ে এগুলো করতেছে। হয়তো আগামীতে লাহে, 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 লাহে সবগুলাই হয়তো ভিশন ডকুমেন্টস দিয়ে দিছে। ভিশন ডকুমেন্টসটা আমি হাতে পাই নাই। কি আছে না আছে। স্যার মাটির পাট্টা নিয়ে একটা কথা আমার হইলো যে কিছুদিন আগে একটা নিউজ পাইলাম যে হাগ্রামা মহিলারিয়া আ একটা কথা কইতেছে যে মাটির পাট্টা যে হাগ্রামা মহিলারি কইতেছে যে মোর দেউতাই মানে ঢুকাইছে, মৰিছে। মৰাৰ পিছত এতিয়া মই বাচি আছো, মোৰ ২টা ভাই আছে। মোৰ ২টা ভায়েকৰ নামত মাটি নামত উঠিছে। প্ৰমোদ বড়োৱে এইটোৱে কৈ আছে মাটির পাট্টা। না, না এই ওটা কথাটা কি অ্যাকচুয়ালি রিয়েলিটি নি? ওরা পোর্টালে যেটা আছে, পোর্টালে যে সার্ভিসগুলো আছে বৈষম্যতি, ওই পোর্টালের সার্ভিসগুলো ওরা আল মানে আসলে কি রিয়েলিটি কি মাটির পাট্টাটা কি হ্যাঁ, আসলে বড়গো দিছে বা হয়তো না, 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 না। ওগুলা সবেরই দিছে? বড় বলে কথা না। হুম, সবথেকে বেশি তো মুসলমানে পাইছে। আঙ্গুরের সেটা পায় নাই। ওটা তো আমি স্বীকার করতেছি, পায় নাই। আরেকটা কথা তোমারে কয়ে যাই আমি যতদূর জানি। এখন কতদূর হাসা কতদূর মিছা আমি জানি না। কারণ ডেভেলপমেন্টের দায়িত্ব তো আর আমার না। হুম, আমি তো পার্টির কাম করতেছি, ডেভেলপমেন্টের কাম দায়িত্ব যার আছে তারা করব, তাই না? হুম, তো আমি যতদূর জানি আমাদের ছেলে উনি আমার কাছে যেটা স্বীকার করছে বা মেল মিটিং যেটা কইছে যে মোটামুটি আ ইলেকশনের আগেই
শালবাড়ি আর মথনগুড়ি নতুন কিছু। দুই থেকে 4,000 মানুষের মিনিমাম মাটির পাট্টা দেওয়া হবো। দেখি আছে তো না প্রায় 1 আর বছর সময় আছে। সময় আছে, দেখি কি সময় হয়, আছে, কি হয়। তারপরে দেখা যাবো। হুম। কিন্তু বাকি অঞ্চলগুলোতে পাইছি আমি প্র্যাকটিক্যাল। আমি তোমার চিরাং যে সিডলিতে যে নির্বাচন হলো, হুম, হুম, হুম। ওই জায়গায় আমি তোমার কয়েকটা মিটিং এ আমি মাইনরিটি অঞ্চলে দেখলাম। আমি নিজে রিপোর্টার নিয়ে গেছি, আমি নিজে দেখছি। সার্টিফিকেট আমার কাছে আছে, এখানে আছে, মোবাইল তোমার কাছে দিয়ে যাবো, মোবাইল আছে। অ্যাকচুয়ালি ওরা যেটা কইতেছে এটা যে বৈষম্যতি যেটা অ্যাপস, হুম, হুম, অ্যাপসে কিন্তু ওই সার্ভিসটা তো নাই না। মানে পাট্টা দেওয়ার সার্ভিসটা তো বৈষম্যতি অ্যাপসে নাই। হুম, বৈষম্যতি অ্যাপসে তোমার নাম জারি, তারপরে তোমার নাম ট্রান্সফার করা হুম। বা তোমার ল্যান্ড হোল্ডিং সার্টিফিকেট বা আদার্স যে মানে ডকুমেন্টস গুলো, বাটোরা। হ্যাঁ এগুলা এগুলা হে দেওয়া আছে। ওই সার্ভিসগুলো তো ইনক্লুড করা নাই না। তো ওরা নতুন এটার যে উপরে কোনো ভিত্তি করে পাট্টা দেওয়া কইতেছে। হইতেছে এরমের কোনো না, না, এটা তো বৈষম্যতি অ্যাপসে নাই। নাই, নাই। আচ্ছা, ওরা এটার উপর বেস করে কইতেছে ইলেকশনের ভাষা নাই। স্যার একটা মানে বর্তমান কিছুদিন ধরে ট্রেন্ডিং একটা মানে একটা নিউজ চলতেছে খুবই, যেহেতু আপনি ইউপিপিএল এর লগে জড়িত স্যার, উত্তর অঞ্চলের 90% মানুষ হিল বা বালির লগে কর্মজীবী হয়ে রয়েছে। রাইট। তারা মানে ওইটার লগে জড়িত বা হয়তো ওইটা করে নেই, তারা চলতেছে। সো স্যার, এই যে অন্থিকা যে ইউপিপিএল এ আপনার একটা মোটা অঙ্কের একটা ট্যাক্স নিতেছে বলে একটা নিউজ ভাইরাল হইতেছে স্যার। এটা কি স্যার রিয়েলিটি নাকি স্যার? আপনি হয়তো এটা আমিও পাইছি দলের তো না। আমি ২ দিন আগে আমি একটা পোর্টাল কিবা ছিল ওটার মধ্যে পাইছি আমি। আমি কিন্তু এটা খবরও নিছি উপরে। কিন্তু এটা উপর থেকে হয় নাই। এটা কোন জায়গা থেকে হইছে ওটা আমি আ আমার কাছে কিন্তু তথ্য নাই, হ্যাঁ? যদি ইল্লিগালি হইছে তাইলে আমি আ স্যারের তো আমি এটা রিকোয়েস্ট করুম বা আঙ্গর দলের যে ও মানে সিনিয়র আছে তাদের কাছে আমি এটা রিকোয়েস্ট করুম যে এটা ইমিডিয়েট করার লাগে, বন্ধ করার হুম, লাগে। হুম, হুম, যদি ইল্লিগাল করতেছে। আর হুম। যদি লিগালি কিছু আছে তাহলে তো আর কবার লাগা নাই। মানে কতটুক কি আছে না আছে ওটা আমি এখনো মানে যাচাই করি নাই, বুঝছো? বুঝি নাই। কিন্তু আমি কথা পাইতে যতটুক পাইছি যে উপর থেকে এটা কিছু হয় নাই। হুম। সিএম স্যারের অবগত না এটা। স্যার, বর্তমান আগের তুলনায় বিটিসি সান্ত্বনা বা বিটিসিতে যেটা মানে আগে যেটা দাঙ্গা-পাঙ্গা হইতো, মানে রাইতে বিটিসি এলাকার মধ্যে রাইতের মানে ৭টার পরে মানুষ বাইরে ডরাইতো বা হয়তো বিটিসিতে এরমের ৭টার পরে মানুষে কোনো একটা ৪ চাকা নিয়ে ভিতরে ঢুকতে ডরাইতো আমি কি ভিতরে। এড়াইলাম? স্যার বর্তমান আমি কি এড়াইলাম তাইলে? কও। আচ্ছা, আমার কি আমরা ২ ভাই। আমার এত মিলাপ্রীতি আঙ্গো ২ ভাইয়ের মাঝখানে। মা-বাবারে নিয়ে ক্যাচাল লাগে। ভাই কয় আমার কাছে থাকবো, আমি কি আমার কাছে থাকবো। এটা নিয়ে ক্যাচাল, মা-বাবারে নিয়ে ক্যাচাল। ঠিক আছে? এখন এই যে এত মিলাপ্রীতির মাঝখানে মা-বাবা তো বাবা জন্মস্থান জায়গা ছাইড়া আবার চায় না। ভাইও আবার চায় না। আর ভাইয়ের বিজনেস আছে অনেক। তাহলে আমি কি এড়াইলাম এনে? ২ টা ভাই আমরা একসাথে থাকুম। একটা একটা জয়েন্ট ফ্যামিলি তো। হুম, আমরা যদিও বাড়ি আলাদা, আমরা কিন্তু এখনো জয়েন্ট ফ্যামিলি পাওয়া হুম, যায়। ঠিক আছে? তো আমি ওন থেকে কি এড়াইলাম? এখন আবার ঘুইরা কি এড়াইতেছি? এটা আমার থেকে তো তুমি বেশি জানবা না? নিশ্চয়ই। গত গত ৪ বা ৪.৫ বছরে কোনো এ ধরনের ইনসিডেন্ট হয়েছে? না, না, বিটিসিতে? কি হয়? বিটিসিতে শান্ত রিমের কিছুমান অপোজিট পার্টির কিন্তু যে ভুল ব্যাখ্যা দেয় যে না বিটিসিতে এখনো মানে বিভিন্ন ধরনের মানে গেতে আছে উগ্রপন্থীর দেখাও আছে। একটা একটা প্রমাণ দেখাও। তো অ্যাকচুয়ালি তথ্যের ভিত্তিতে কেউ কইবার পারবো না। বিভিন্ন রাজনৈতিক লিডাররা আমি একটা এক্সাম্পল দিই তোমারে, হ্যাঁ? আমার একটা ভাগ্নে বিয়া করেছি আমি। আমি আচরিত। ওই জায়গায় যেয়ে একটাই মানে মুসলিম বাড়ি। শালবাড়ি থেকে অনেক ভিতরে। মানে উনি আবার বিয়া করছে বড়। তো আশেপাশে যেগুলো আছে বিয়ার দিন আমি হতভম্ব হয়ে গেছি। আমরা মোটামুটি প্রায় ৭০-৮০ টা গাড়ি নিয়ে গেছি আমরা। তো ওই জায়গায় যাই নিয়া আমার গাড়িটা আবার পিছনে পড়ে গেছে, হ্যাঁ? তো আমি গেতে মোটামুটি প্রায় ২৫ কিলোমিটার তোমার ভিতরে চলে গেছি বড় বস্তি। আমি তো ওই জায়গায় যাই আমার গাড়িতে যারা আছিল সবাই কিন্তু কাঁপা আরম্ভ করে দিছে। হুম, তারপরে ৪-৫ জন ছেলে আইলো। ৪-৫ জন ছেলে আমার মতো নিয়েও। নিয়ে তো ভদ্রভাবে জিজ্ঞাসা করছে, "কই পড়ে আইছে?" "অমুক জায়গা।" "কোত যাবো?" "অমুকের ঘরে যাবো।" এত সুন্দর করে বেচারা বাইক নিয়ে ঘুরে এগিয়ে দিয়ে গেল। হুম। ভদ্রভাবে এই যে বাইক বাইক মানবতার হ্যাঁ, পরিচয় এটা এটা তো তো আগে ছিল না। এইটা মানে আগে ছিল না। এই এই তারপরে কি এই বিয়ের মধ্যে আইছি আইয়া দেখি ওখানে রান্দাবাড়ি করতেছে সব বড় মানুষ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কত একটা সুন্দর পরিবেশ। হ্যাঁ। আমি আচরিত।
কারণ আমি তো একবার জানি আগে হঠাৎ করে তার মানে বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ। তো এভাবে তো আমার থেকে তোমরা বেশি জানবা। স্যার একটা কোশ্চেন যে সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চল যেনে বা হয়তো অনাবড়ু বা মাইনরিটি অঞ্চল যেনে এই জায়গা দিয়ে মদ ভাং জুয়ার ড্রাগস বাল্যবিবাহ এই যে ইনা দিনে দিনে বৃদ্ধি পেতেছে স্যার এটা দিনে অ্যাকচুয়ালি দিনে সমস্যা দিনে দিনে বৃদ্ধি পাইতেছে না স্যার এটা কমতেছে। এই সমস্যাগুলো সমাধান করার কি স্যার এটা বৃদ্ধি পাওয়া বলে কইলে ভুল হবো, হ্যাঁ? হ্রাস হ্রাস পাইতেছে, বহুত কমতাছে এটা। তোমার আর্মসি হোক বা বিএমসি হোক বা এনএমসি হোক বা মুসাই হোক, দল সংগঠন তারা কাম করতেছে। মুখ্য ভূমিকায় আর্মসি আছে, ঘরে ঘরে শিক্ষা, ইতিহাস রক্ষা। তো সরকার তরফ থেকেও যথেষ্ট করতেছে, সবাই জানাইছে। এদিন দেখলাম আমি সিএম স্যার একটা বাইট দেখলাম। হুম হুম। এই কথাটা তো আগে কয় নাই সিএম স্যার। এখন কি আর সিএম স্যারের মুখ দিয়ে বের হলো? এমন না তো যে না ১ মাস পরে বা আ ১৫ দিন পরে ইলেকশন আছে যার জন্যে এরকম একটা বাইট দিছে সিএম স্যারে। তা তো না। হুম। কি কইছে? পাইছো কিনা জানি না আমি। একটা সাংবাদিকে জিজ্ঞেস করছে মানে মাইনরিটি মানে ২ টা ৪ টা করে বিয়া করে বা সন্তান জন্ম দেয়। এই হুম কথার উপরে স্যার একটা বাইট দিছে দেখবা। হুম হুম মুখ্যমন্ত্রী স্যার একটা হুম। বাইট দিছে। এত সুন্দর লাগছে। বাইটটা এটাই দিছে যে মুসলমানও কিয় বদনাম করিব লাগে। মুসলমান তো এতিয়া আগৰ মুসলমান নাই। হুম এতিয়া তো ২ টা বিয়া করা নাই নহয়। হুম। এতিয়া ২ টা তো বাদ দিয়া ল মানে মেক্সিমাম ওরে এটা সন্তান। সমস্যা আছে ভাই। আ এত এটা সুন্দর আমি একটা দেখছি এত সুন্দর একটা বাইট দিছে। এটা কি এর জন্য হইছে? ডেভেলপ হইছে না? হইতেছে আরো বা নিউজটা আমি কাজ দেখছি করতাছে। এভাবে যদি রেগুলার কন্টিনিউয়াসলি যদি করে অবশ্য যায় একটা তাহলে তো স্লোগান আছে ঘরে ঘরে হ্যাঁ, শিক্ষা তেতিয়াহে তেতেহে রক্ষা মানে এই স্লোগান ভাং, জুয়া এখন তো প্রত্যেক গ্রামে, গ্রামে আমিও তো মানে স্যার মাইনরিটি এলাকার যে না ভাষিক সংখ্যালঘু মানুষ এই মানুষগুলোর অ্যাকচুয়ালি নবপ্রজন্ম বা হয়তো উঠা নবপ্রজন্মরে শিক্ষার উপরে গুরুত্ব দেওয়াটা বেশি ভালো শিক্ষা শিক্ষিত না হলে তো এগুলো প্রবলেম সলভ হবো না। এই সমস্যার সমাধান কিন্তু এটার সমস্যার সমাধান হলো শিক্ষা। শিক্ষা তাছাড়া তো গুড বিকল্প পয়েন্ট কোনো রাস্তা নাই। বিকল্প নাই একটা জাতির একবার এনিবার গেলে শিক্ষাটা প্রথম হইলো শান্তি, তারপর হইলো শিক্ষা। এই ২ টা যদি হয় তারপর তুমি কাম করে খাও না কেন? অসুবিধা নাই না? স্যার মথনকুড়ি সমষ্টি বা শালবাড়ি সমষ্টিতে বিভিন্ন রাজনৈতিক লিডার দেখা যায় বা হয়তো এই লিডারে ওই লিডারের বিরোধিতা করে যাই হোক স্যার আমি আন্নারে কয়জন লিডারের নাম করে নিয়েছে তার আগে কই, আমি যে আগে কিন্তু এই বস্তুটা ছিল না গো। আমি নাকি আমারই ভুল হইতেছে না কি আমি দিশা পাইতেছি না। এই বস্তুটা আগে আছিল না। আমি যখন ক্রিকেটের স্যারের সাথে আছিলাম তখন কিন্তু এই রঞ্জিত ক্রিকেটের স্যারের প্রত্যেকটা ওয়ার্কারে কিন্তু যথেষ্ট সম্মান করত, মর্যাদা দিত। ইভেন কি কাম করার ফেসিলিটি দিত। আর তোমার উৎসাহ যোগাইতো। আর প্রত্যেকটা মানুষের ফোন রিসিভ করত। খুব ভদ্রভাবে ব্যবহার করত। আর যখন তখন কিন্তু দেখা করত। আর যেকোনো মানুষের বিপদ হইলে মানে একদম টাইম টু টাইম যে মানে হাজির হইতো। পুলিশ প্রশাসনের মানুষ পাওয়ার আগে যে ও নিজে যেয়ে হাজির হইতো। হুম। তো এই বস্তুটা তখন কিন্তু এত ভেদাভেদ ছিল না। হ্যাঁ, হ্যাঁ। এখন কি রে যে এত ভেদাভেদ? আজকে তুমি বিপিএফ এর কথাই কও। এর এগেইনস্ট এই লিডারের এগেইনস্টে ও প্রেস মিট করতেছে, এর এগেইনস্টে ও নিউজ বাজাইতেছে। কি হুম একটা বিশৃঙ্খলা! রায়মাটি অন্ধকার আঙ্গুর মধ্যে ওইটা। সব দলেই। কোন দলে? বিজেপিতেও যায় না ওইটা। এটা তো কি রে হয়? এটা বুঝতেছি না। এইটাই মানে একটা মূলত যে মানে খোয়া রাজনৈতিক কামড়া, নিজের কামড়াটি। নিজে মানে হাইলাইট বা নিজে গাদি রক্ষার জন্য বিভিন্ন জনে একজন একজনের ডাউন করার জন্য হয়তো এরকমের কোনো পরিকল্পনা পরিছিল এবার এইভাবে হলে তাহলে তার যেভাবে বঞ্চিত হয়েছে মাইনরিটি মানুষগুলো এভাবে বঞ্চিত হয়ে থাকবো। কেমনে ডেভেলপ হবে মাইনরিটি মানুষ? কও তুমি। উপযুক্ত লিডার না হলে বোধহয় তঙ্গ এই সমস্যাগুলোর সমাধান করতে পারবো না আলোচনার মাধ্যমে না? একজন আলোচনার মাধ্যমে ভালো একজন এমসিএল এর তো হ্যাঁ, একজন ভালো একজন প্রতিনিধির দরকার, তাই না? তোমরা সিলেকশন করে ভালো একজন প্রতিনিধি তোমাকে দলের থেকে দাও, আমার দলের থেকে কিন্তু যে রাইজের সিদ্ধান্ত নিব না? নিশ্চয় 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 রাইজের স্যার সিদ্ধান্ত নিব। আজকের এই পডকাস্টের মাধ্যম দিয়ে মতনগরী সমষ্টির আগে ইলেকশন খেলাইছে শাহজাহান আলী ইউপিপিএল এর সো কি করবার স্যার আজকে ভালো বক্তা কিন্তু ওর লাইনটা ঠিক হয় নাই। ও অ্যাকচুয়ালি মিডিয়া জগতে থাকা লাগছিল। তাইলে অনেক বড় কিছু করা ফিউচার আছিল মিডিয়া জগৎ প্লাস তোমার উনার ধৈর্য নাই। ধৈর্য শক্তি কম। সো বক্তা হিসেবে খুব ভালো। আক্তারা কি করবার স্যার আজকের পডকাস্টের মাধ্যমে উনার বিষয়ে আমার এত নলেজ নাই। ধনী মানুষ, ভালো মানুষ, পাওয়ারফুল মানুষ। ফরহাদ আলী
উনার আজকের এই পডকাস্টের মাধ্যম দিয়ে কি করছে হে মানে আইএমসিএল ইলেকশনের একজন মানে ইয়ে ছিল। চতুর, ভালো, ভালো রাজনীতিবিদ, ভালো বিজনেসম্যান। আত্তাফ স্যার কি করছেন আজকের এই ব্যক্তি হিসেবে পডকাস্টের ব্যক্তি মাধ্যমে? হিসেবে মানুষ বললাম। আচ্ছা। হুম, ব্যক্তি হিসেবে মানুষ বললাম। তারপরে কিছু নিউজ পাইতেছি এগুলো কি হাসাম মিশা আমি জানি না। স্যার আসামের উজনি আসাম, নামনি আসাম এই যে কিছুদিন আগে একটা দাঙ্গা হইলো যে আপার আসাম থেকে মিয়া হাটাও অভিযান একটা চালাইলো। শৃঙ্খল চলিহারে আজকের এই পডকাস্টের মাধ্যম দিয়ে স্যার আপনি কি করবেন? এই যে একটা উশৃঙ্খল একটা ব্যক্তি। এর কি কথা কি কম কেরা সোশ্যাল মিডিয়া তো দেয়া হয়। যা মুখ দিয়ে তাই কয়। না কোনো ভাষা জ্ঞান আছে, না কোনো কিছু আছে। নাকি লাগানোর দরকার করে। আসামের এর জন্যই তো পরিস্থিতি খারাপ হয় না? আসামের আহ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন বিভিন্ন ধর্মর আসাম না খালি সারা ইন্ডিয়া। সারা ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধর্মের মানবীয় একটা সুন্দর একটা শান্তিপূর্ণ দেশ। এই দেশের মধ্যে ২ ধরনেরই দেখা যায় হিন্দু, মুসলিম এই যে একটা রাজনীতিক চলতেছে, স্যার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনিও মানে কিছুমান টাইমে সাম্প্রদায়িক মন্তব্য করা উনি দেখা যায়। কিন্তু মুসলিম মানুষের গালি পারেন না, হ্যাঁ? এই মানে ইসলাম ধর্মের গালি পারেন না। ধর্মরে কোনো সময় অ্যাটাক করেন না। আমি দেখি নাই কিন্তু। ইভেন কি আমি মাননীয় প্রধানমন্ত্রীর একটা ভিডিও আমি অলরেডি পোস্ট করছি ওইদিনতে। মানে উনি তখন বোধহয় গুজরাটের চিফ মিনিস্টার ছিল, হ্যাঁ? তখন উনি একটা মানে সাক্ষাৎকারে কইছে যে, যে হিন্দু মুসলমানরে ভালো না পায় বা মানে হিংসা করে তাই ও হিন্দুই না, সনাতনী না। কথাটা ভাল লাগছে। তো প্রধানমন্ত্রীর মুখ দিয়ে তো এই ধরনের কোনো কথা বাইরে নাই। মুখ্যমন্ত্রীর মুখ দিয়েও কোনো ইসলাম ধর্মের এগেইনস্টে ওই ধরনের কোনো কথা কিন্তু আমি শুনি নাই। হয়তো বাকি যেগুলা কিছু দোষ আঙ্গুর আছে, না থাকা না, হ্যাঁ? কিছু দোষ আঙ্গুরও আছে, না থাকা না। ওগুলো আঙ্গুর মানে শুধরাই নেওয়া লাগবো। তারপর ধরো আ কিছু মন্তব্য তো এগুলো পলিটিক্যাল মন্তব্য না? ইস! পলিটিক্যাল মন্তব্য। আমি যতদূর জানি হিমন্ত বিশ্ব শর্মা স্যারের লগে যেগুলা মানুষ উঠা-পাওয়া করে তো মেক্সিমাম তো মুসলিম। নিশ্চয় স্যার এটা তো রিয়েল ফ্যাক্ট। মেক্সিমাম মুসলিম মানুষ। আমারই বন্ধু আছে কয়েক ভালো অ অনেক বন্ধু আছে স্যারের লগে থাকে। একটা কোয়েশ্চেন আন্নারে আপনি মথনকুড়ি সমষ্টির ওইয়া ইলেকশন খেলবেন নাকি? এই যে আ মানে জনপ্রিয়তা রাজনীতির লগে এতদিনের সংগ্রাম করতাছেন বা হয়তো এই যে মানুষের লগে একটা ভালো কমিউনিকেশন একটা ক্রিয়েট কইরা নেয়। আপনার কি মানে মথনকুড়ি সমষ্টির ইলেকশন খেলবেন স্যার? এরকম কোনো পরিকল্পনা আছে? এটা অ্যাকচুয়ালি দেখো আমি যখন নিজে ইপিপিএলে জয়েন করছি তখন থেকে এরকম আর ইলেকশন খেলাম। অ্যাকচুয়ালি আমার বিটিসিতে ইলেকশন খেলার কোনো ধরনের পরিকল্পনা নাই। আর আমার বাড়ির থেকে অলরেডি মা-বাবা অনেকবার বারণ করছে, হ্যাঁ? যে পলিটিক্সে এঙ্গেজ হওয়া লাগে না। তারপরও মানে একটা নিশা আর মানে কিছু কাম ধরো যেটা আমি মানে পার্সোনাল লেভেলে করা হারি নাই। ওই বছরে যাতে আমি মানে ওই তোমার সরকারের তরফ থেকে আদায় করারই ওইরই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমার পলিটিক্সে হ্যাঁ। যে রাজনীতিতে মানে যে আমি ইলেকশন খেলা লাগবো ওটা আমার কোনো পরিকল্পনা ছিল না। ভবিষ্যতে রাজনীতি তো আমি জানি না। রাজনীতি আমি জানি না রাজনীতি কি করা লাগবো। কারণ আগের রাজনীতি বর্তমানের রাজনীতি বহুত ডিফারেন্স। ইয়েস স্যার। হুম? এখন আমি বুঝলাম যেটা আরকি। তো রাইজে যদি চায় আমি কইলে তো হবো না রাইজে চাওয়া লাগবো, দলে চাওয়া লাগবো। তারপরে মা-বাবার কথা আছে। যেহেতু মা-বাবা বেঁচে আছে। তো এটা সময়ের মানে সিদ্ধান্ত নিবো আরকি। নিশ্চয়ই স্যার তার মানে যদি রাইজে চায় সো স্যারে তাহলে ইলেকশন খেলবো বা হয়তো দলে যদি চায় তাহলে স্যার ইলেকশন খেলবো। ঠিক আছে স্যার? আপনার আজকের এই মিস্টার এক্সমেন শোতে এনে আপনার এত মূল্যবান সময় দেওয়ার জন্য স্যার ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার ধন্যবাদ জানাই। এবং তোমার সারা দর্শককে ধন্যবাদ জানাই, সালাম জানাই। আর এই জায়গায় আমার একটা সুন্দর একটা অনুষ্ঠানে বহানের জন্য তোমার দর্শকরে প্লাস তোমার পুরা টিমরে আমি ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ স্যার। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।